Hello everyone, welcome to our channel Shari Katha. The most awaited wedding vlog is finally here. সব বিয়ে বাড়ি এই সেই সব কিছু নিয়ে আমাদের ওয়েডিং ব্লগ আনতে অনেক লেট হয়ে গেল, বাট বেটার লেট দ্যান নেভার। সো এটা ছিল আমাদের বাড়ি সাজানো। আমাদের বাড়িটাকে পুরো খুব সুন্দর পিঙ্ক অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স দিয়ে, ফ্লাওয়ার্স মাথাটাই গেছে, পিঙ্ক অ্যান্ড ইয়েলো লাইট দিয়ে সাজানো হয়েছিল। এই যে আমাদের ব্রাইড। তো আমি বিয়ে বাড়ি উপলক্ষে নেলস করেছিলাম আর মেহেন্দি করেছিলাম। নেলস আমি ইনার থেকে করেছিলাম, তো তোমরা শুনে নাও ওনার ডিটেলস এন্ড অল। মানে যত যদি কোথাও বিয়ে বাড়ি যাস। দিদি তোমার নাম কি? স্নেহা দাস। তো তুমি বাড়িতে এসে নেল আর্ট করে দিয়ে যাও। সব রকম করে তো। এই দেখো দিদি পুরো সেট আপ এখানে। তোমার এক্সপিরিয়েন্স বলো দিদির সাথে। আমার খুব সুন্দর, কোনো ব্যথা লাগেনি, কিচ্ছু লাগেনি। এত সুন্দর নেল আর্ট বোঝাই যাচ্ছে না যে নেল আর্ট করেছি। নেল পালিশ পরার পরে বুঝতেই পারবে নেল আর্ট করেছি, যে মনেই হবে না। এই যে আমারটা আমি এই হাত দিয়ে সমস্ত কাজ করছি, আর্টিস্টদের চুল বাঁধছি, সব করছি, কিন্তু আমার মনেই হচ্ছে না। সমস্ত ঘরের কাজ, সবজি কাটা থেকে আটা মাখা থেকে বেলা থেকে রান্না করা থেকে এই নেল আর্ট দিয়ে করছি। লোকে বলছে নেল আর্ট করলে বলে কোনো কাজ করা যায় না, এসব বাজে কথা, সব করা যায়। এই যে আমি করেছি, দেখো সবাইকে। আমার এই যে আমি দিদি নাম্বারটা ইয়েতে পিন পোস্টে দিয়ে দেবো। এই পিন পোস্টটা আমি ইয়ে করে দেবো, দেখবে তোমরা। কেউ কন্ট্যাক্ট করতে চাইলে করবে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি দিয়ে দেবো। সবাই শাড়ি কথা ঠিক আছে করে দিও তোমরা একটু। ওর মানে ওর এখানে তুমি একবার করে তোমরা দেখতে পারো, ভীষণই ভালো। এই যে আমার তো হলো আমার নেল আর্টের গল্প। এবার আমি যাচ্ছিলাম ওই দিনই দুপুর না বিকেলবেলার দিকে মেহেন্দি করতে। সো এই যে আমার নেল আর্ট, আমি ওটা নিয়ে অবসেস করছিলাম। মানে আমার লিটারালি ভীষণ ভীষণ ভালো লেগেছিল আমার নেল আর্টটা। সো ওখান দিয়ে আমি দেখো এখন যেতে যাচ্ছি, গোয়িং টু মেহেন্দি করতে। আমি যাচ্ছিলাম হচ্ছে লেক মলে, যে আমি আমার দিদিকে সঙ্গে করে নিয়েছিলাম, বিকজ আমার দুটো হাতেই মেহেন্দি হতো। সো দুটো হাতে যখন মেহেন্দি হতো তখন আমি পারতাম না একা একা ফিরতে, দ্যাট ইজ ওয়াই। আর এই যে আমি আমার এই নোক আর এই নিয়েই আমি অবসেস হয়েছিলাম। আর জানি না কেন নেল আর্ট করার পর এই চোখ মুখ সব বেশি বেশি চুলকায়। তোমাদেরও কি এটা হয় নাকি খালি আমার? এটা হচ্ছে আইবুড়ো ভাতের সকালবেলার ক্লিপিংস। অনেক কষ্টে আমি এই ভিডিওগুলো নিয়েছি, সবার সঙ্গে মানে মারামারি করে, ফটোগ্রাফারদেরকে রিকোয়েস্ট করে যে আমাকেও হালকা একটু জায়গা দাও। সেই জন্য আমি মানে ওদের সঙ্গে মানে কোঅর্ডিনেট করে ফটোগ্রাফারদের সঙ্গে নিজের জন্য একটা ছোট্ট জায়গা বানিয়ে তারপরে আমি এই ক্লিপিংসগুলো নিয়েছি। তার মধ্যে এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, এত সবাই কথা বলছিল যে পিসফুলি আমি কটা ক্লিপিংসও নিতে পারিনি। বাট যাই হোক, যা নিতে পেরেছি। কেওটিক ছিল বাট ভীষণ সুইট ছিল, আর ভীষণ ভালো ছিল, আর ভীষণ ভালো লাগছিল রিক্কাকে। সো হ্যাঁ, মানে কেওটিক বাট ইয়েট ভেরি ভেরি বিউটিফুল। সো এত ভিড়ভাট্টা হয়ে গেছিলো ওখানে যে ওর মধ্যে একটা স্পেস খুঁজে ক্লিপিংস বার করা ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট, বাট ভীষণ সুন্দর ছিল। ইট ওয়াজ এ ভেরি সিরিয়াস মোমেন্ট। অ্যান্ড তখনও না বিষয়টা হিট করেনি যে ও চলে যাবে এরপর। তো যাই হোক, হয় না একটা মানে ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, ক্লোজেস্ট অফ দ্য ক্লোজ ফ্রেন্ড, মানে প্রায় আমাদের 8 ইয়ার্সের ফ্রেন্ডশিপ। সো সেই দিক থেকে দেখতে গেলে শি ইজ ভেরি ক্লোজ টু মি। আর এতটা যেহেতু ক্লোজ, সেহেতু ওর বিয়েতে তো আমার মজা করা বানতা হ্যাঁ। সো উই হ্যাড আ ব্লাস্ট, উই হ্যাড আওয়ার ব্যাচেলারেট অন দ্য second actually first. We had a bachelorette on the 1st of March. জানি একদম নুক অ্যান্ড কর্নারেই হয়েছিল, বাট স্পেশালিটি কী ছিল জানো, সব ফ্যামিলিটা মিলে আমরা ব্যাচেলারেট সেলিব্রেট করেছিলাম ওর। সো ইয়েস, ভীষণ 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 সুন্দর ছিল আর ভীষণ কিউট ছিল। আর ওকে আমি কি বলবো, মানে লটস অফ ব্লেসিংস, লটস অফ লাভ ফ্রম মাই সাইড, ফ্রম মাই এন্ড।
আর এত টেনশনের মধ্যেও এত ভালোভাবে জিনিসটা পুল আপ হয়েছে, এটার থেকে বড় ভালো ব্যাপার কিছু হয়নি। বাট একটা স্পেশাল জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে এই যে মানে বিয়ের আগের দিন হয় না গঙ্গা নেমন্তন্ন করতে যাওয়া হয়, তো সেই গঙ্গা নেমন্তন্ন করতে আমরা ওকে নিয়েই গেছিলাম, নাচতে নাচতে নিয়ে গেছিলাম। আর নাচতে নাচতে আমরা ফিরে এসেছিলাম, মানে পুরো সারা রাস্তা ধরে আমরা এই করেছি, আমরা নাচতে নাচতে গেছি আর নাচতে নাচতে এসেছি। মানে ওটা এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, তোমাদেরকে কী বলবো। ইভেন ফটোগ্রাফার যারা ছিল তারা বলছে এটা আমাদের এত বছরের ক্যারিয়ারে প্রথমবার আমরা দেখলাম যে যে ব্রাইড সে নিজে নাচতে নাচতে যাচ্ছে আর নাচতে নাচতে ফেরত আসছে। তো ওটাও একটা ভীষণ ভীষণ ভালো জিনিস ছিল। অ্যান্ড কেন নয়, নতুন নতুন কিছু, কেন কি সে তো ব্রাইড, তারও ইচ্ছা করবে যে আমিও যাই, আমিও পার্টিসিপেট করি। মানে অবভিয়াসলি ব্রাইড তার তো বিয়ে, সেই যদি পার্টিসিপেট না করে তাহলে আর কি। সো এই জন্যে ইট ওয়াজ হার রিকোয়েস্ট অ্যান্ড ইট ওয়াজ মাই ডিউটি টু কিপ ইট অ্যান্ড আই কেপ্ট ইট। সো হ্যাঁ, আমাদের ভীষণ ভালো লাগছিলো। আর একটুখানি বাজি বাকি ছিল, সেই বাজিটা এরা ফাটিয়ে দিচ্ছিল, তো বাচ্চাগুলো। তো আমরা নাচছিলাম আর এরা ফাটাচ্ছিল, খুব খুব ভালো লেগেছিলো আমার।
এই হচ্ছে আসল সময় আমরা গঙ্গা নেমন্তন্ন করতে এসেছিলাম। যেহেতু লালকা পুকুর এখন একটু রেনোভেশনের কাজে আছে, তাই জন্য আই ব্লকের ওখানে একটা পুকুর আছে, সেখানে আমরা এসেছিলাম নেমন্তন্ন করতে। সো মানে কি বলবো, ব্যাপারগুলো যখন এক একটা করে হিট করে না, তখন বোঝা যায় যে এই ধরো রাত পেরোলেই বিয়ে, তারপর সে বিয়ে রাত পেরোলেই তোমার চলে যাওয়া। আর একটা মেয়ের জীবনে সেটা একটা খুব বড় স্টেপ হয়, খুব একটা বড় ট্রান্সফরমেশন হয়। সেটা মানিয়ে নেওয়াটা সবসময় অতটা ইজি হয় না, বাট মানিয়ে তো নিতেই হয়, কিচ্ছু করার নেই। সো ওটা যখন আস্তে আস্তে হিট করে না, তখন খুব কষ্ট হয়। আর সেই কষ্টটা মাঝে মাঝে এইভাবেই আনন্দ দিয়ে ঢেকে দিতে হয়। সো এইভাবেই আনন্দ দিয়ে আমরা ঢেকে দিচ্ছিলাম। এখানে আমরা ওকে একটা শাঁখা বাঁধানো পড়াতে নিয়ে এসেছিলাম। সো ও ওটা বলছিল যে কেন আমার তো বাঁধানো শাঁখা পলা আছে। মা তখন সবাই বলছিল যে বাঁধানো শাঁখা পলা পড়তে নেই নিয়মের জন্য, যেটা একটা এমনি পর, তারপরে বাঁধানোটা যদি তোর ইয়েতে পড়তে ইচ্ছে হয় তখন পরে নিবি, এখন এমনি একটা পরে দে। তো ওই বলছিল এটা পরে কেন, এটা এই কি মানে যাই হয়, যেরকম নর্মাল ডিসকাশন হয়। তো ওটা পরার পর ও এত খুশি হয়ে গেছিলো, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছিলো। মানে হয় না, মানে একটা অ্যাপিয়ারেন্সই চেঞ্জ হয়ে যায় শাখা পলা পরার পর। সো হ্যাঁ, মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল, ভীষণ। এই যে শাখা পলা পরা হয়ে গেছে, look at her happiness, she was very very happy. পরের দিন এটা হচ্ছে অধিবাস। ও যে কষ্ট করে ঘুম থেকে উঠে বসেছে, এটাই অনেক বড় ব্যাপার ছিল। মানে ওকে টেনে তুলে বসিয়েছি আমরা সবাই, যে উঠে বসে পরে আবার ঘুমিয়ে পড়বি। সো এই রিচুয়ালস হচ্ছে, ও ঘুম চোখে সব রিচুয়ালস করছে। আর মুখে ফোকাস করার মতো অবস্থা ওর ছিল না, বিকজ শি ওয়াজ লাইক যে আমাকে ফোকাস করিস না, আমার অবস্থা খারাপ। আর এই যে আমরা গঙ্গা নেমন্তন্ন করতে সবাই, এই জলসইতে সবাই বেরোচ্ছিলাম, সবই গঙ্গা নেমন্তন্ন বলছে, মাথা খারাপ হয়ে গেছে। আর এত ভোরবেলা না, একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, বাট ওই আর কি, ধর কে অত চাপাচাপি দেবে, আমরা এমনিই বেরিয়ে গেছিলাম। এখন আর নাচতে নাচতে যাইনি, এখন এমনিই গেছি, আর ওকে নিয়ে যাইনি, ও তো ঘুমিয়ে পড়েছিল। আর আমাদের সবসময় সাথী আমাদের ডগি পুটু, ওরা তো থাকবেই। সো আমরা গেলাম জলসইতে, ওখান থেকে জলসইয়ে তারপর আমরা ফেরত এলাম। এই সবাই উলু দিয়ে শাক বাজিয়ে সব যাচ্ছিলো। শাক যদিও আমারই বাজানোর কথা ছিল, মানে আমিই বাজাচ্ছিলাম, তাই জন্য এই রেকর্ডিংগুলো সবই দিদি করেছে, একটাও আমি করিনি, কেন কি আমি শাক বাজাচ্ছিলাম। এটা হচ্ছে গায়ে হলুদের সময় আমরা রেডি হয়ে ওকে নিয়ে উপরে যাচ্ছিলাম, ওর ঘরের থেকে ওকে নিয়ে উপরে যাচ্ছিলাম। ওকে ধরে ধরে নিয়ে যাওয়ার নিয়ম ছিল, সো ওই রকমই ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। আর আমার মা দু হাতে দুজনকে তুলেছে, এক হাতে ব্রাইডকে, এক হাতে ব্রাইডের বোনকে। কি মিষ্টি লাগছিল। বোন না, অ্যাকচুয়ালি ও মানে কি বলবো, দিদির মেয়ে, সো বোনঝি। এত ভালো লাগছিল দেখতে ওই মোমেন্টটা, মানে কি বলবো। আর আমরা এখানেও বহু ডান্স করেছি, আমি অতটাও ডান্স করিনি, আমি লজ্জা পাচ্ছিলাম, আর যাই হোক যেটুকুনি করেছি। আর এই দেখো রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, হলুদ করছে। আর মানে তোমরা জাস্ট এনজয় করো পুরো ফুল রিচুয়ালটাকে। আমাদের যদিও লেট হয়ে গেছিলো, মানে ওকে ছাড়তে লেট হয়ে গেছিলো, বাট স্টিল উই এনজয়েড। একটু তো লেট বিয়েবাড়িতে হয়, বিয়েবাড়িতে সব কিছু টাইমে হয় না।
যেরাম আমি বললাম একটাও ক্লিপিংস আমি নিতে পারিনি, সব ক্লিপিংস কিন্তু বন্ধু বান্ধব দিদি সবাই এদেরকে নিয়ে নেওয়ানো। বাট হ্যাঁ, যাই এসেছিলো ভীষণ ভীষণ ভালো এসেছিলো। আর সব কিছু মিলিয়েই সব ভুল ত্রুটি সেই সব কিছু মিলিয়েই ভিডিওটা। সো একটা মেয়ের যাই হোক একটা বড় দিন গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেরকমই ক্লিপিংস হোক আমি জানি তোমরা খুব মানিয়ে নেবে। সো হ্যাঁ, আমাদের এইটা গেল গায়ে হলে, তারপর ডিরেক্ট বিয়ে, এই যে বর আসার জন্য আমরা সবাই ওয়েট করে আছি। আর আমি তো ওভার এক্সাইটেড ছিলাম মনে হয়, দেখো কিরাম লাগছিল। আর আমরা ওটা ওয়েট করছিলাম কখন বর আসবে, একটু নাচানাচি হবে, এই হবে না। নাচানাচি করতে আমরা একদম ওস্তাদ, মানে নাচানাচির থেকে বড় আমাদের কাছে কিছু না। আর না এত হাওয়া দিচ্ছিল না, আমাদের ভয় লাগছিল প্রদীপটা না নিভে যায়। আর পিছনের দিকেও আবার ফেরত যাওয়া যাবে না। সো তাই জন্যে যাই হোক প্রদীপটা তো নেবে নি, আমরা ঠিকঠাক করে ম্যানেজ করে নিয়েছি। আর তারপরে নাচানাচিতেই আমরা ফাটিয়ে দিয়েছিলাম, এত আনন্দ হয়েছিল। আর আমি ওই যে শাক নিয়ে দাঁড়িয়েছি, যেমন বললাম আমি একটাও রেকর্ডিং করিনি, কিন্তু রেকর্ডিংয়ের জন্য লোক আমি ভাড়া করে রেখেছিলাম, কিন্তু কাজগুলো আমি করেছি ঠিক আমার যেগুলো ছিল ওখানে। সো হ্যাঁ, দেখো দেখো তোমরা এই পুরো ভিডিওটা দেখো, আমি আর মাঝখানে বলে জ্বালাবো না। আর এই হচ্ছে সেই মোমেন্ট, বর আসার মোমেন্ট। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, বর আস্তে আস্তে কখন বাজিয়েছে জানো? প্রায় রাত 11:15 কাছাকাছি, না 11:15 না, 11:15 আগে, 11:30 কাছাকাছি লাগিয়েছে বর ঢুকতে। আর এই যে মিস্টার বর, আমাদের জি ইজ টেকিং এন্ট্রি। আর আমি ওখানে হাসছিলাম, একটা খুব ইনসাইডার জোক আছে, সেটার কথা হঠাৎ করে মনে পড়ে যাচ্ছিলো, শাক বাজাতে মনে পড়ে যাচ্ছিলো বলে আমার আরও হাসি পাচ্ছিল। তোমরা দেখো। আর এই যে উফ, এই মোমেন্টটা আমি যে কি বলে বোঝাবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ফিলিংটা। মানে এই মোমেন্টটার জন্য যে কতক্ষণ ওয়েট করেছিলাম আমরা, এইটা যে কত রাত তখন, মানে প্রায় 12:20 পর, তো সেই মোমেন্টে। আর আমার ফ্রেন্ডও অনেকক্ষণ ওয়েট করছিল, না মাথা ব্যথা করছিল, খোপায় যে ক্লিপ লাগানো ছিল সে ক্লিপের ভারে। আর দেখো এই মোমেন্টটার জন্যে সবাই নিশ্চয়ই ওয়েট করে থাকে যারা বিয়ে করে। সো দিস ওয়াজ বিয়েস মোমেন্টস। কাট টু আমাদের বউ ভাতের দিন। দেখো বউ ভাতের দিন কি সুন্দর সিনারি। আমরা সবাই মিলে বর্ধমান যাচ্ছিলাম, বিকজ ছেলের বাড়ি ইজ বর্ধমান, আর বউ ভাতটাও হচ্ছে বর্ধমানে, এই জন্য এই এত সুন্দর দৃশ্য দেখো। দ্য ভিউ ইজ অ্যামেজিং। আমরা অনেক দুপুরই বেরিয়ে গেছিলাম, মানে প্রায় 3টের সময় আমরা বেরিয়ে গেছিলাম। আর কেউ লেট করেনি, সবাই ওই কারেক্ট টাইমের মধ্যেই পৌঁছে গেছিলো, 3টের মধ্যে সবাই বেরিয়ে গেছিলাম। জাস্ট এনজয় দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর এই যে কন্যাযাত্রী সবাই এখানে দেখো পাশে সব শান্ত হয়ে বসেছিল। আর এই যে আমি, দিস ওয়াজ মাই লুক ফর দ্য ডে। আর ওই যে পেছনে আঙ্কেল, মানে রিক্কার বাবা, যে
ভেনিউটা দেখো, দিস ইজ সো প্রিটি, দ্য ভেনিউ ওয়াজ ভেরি ভেরি প্রিটি। আর লাইট দিয়ে এত সুন্দর সাজিয়ে রেখেছিল যে আমি একটা রিলও দিয়েছি আমার ইনস্টাগ্রামে, তোমরা যদি দেখো ওখানে আমার একটা ভিডিও আছে যেটা এই লাইট রেলের নিচে নেওয়া। আর এত সুন্দর লাগছিল না, এত সুন্দর সাজানো ছিল হলটা যে খুব সুন্দর লোক, মানে খুব ভালো লাগছিল, খুব ভালো। এইখানে পাশে দেখছো, এই পাশে নিচে আরেকটা অন্য বিয়ে হচ্ছিল, আর আমাদেরটা ছিল এই ওপরের দিকে। সো ইয়েস, আর এটা হচ্ছে রাতের কলকাতা। রাতের কলকাতার ব্যাপারে কি বলি, ওই দিন যা ড্রাইভার পেয়েছিলাম না আমরা, এক তো লরি আর লরির মাঝখানে আমরা পড়েছিলাম, তার মধ্যে ড্রাইভার যে কোথা থেকে ঘুরিয়ে এনেছে তার কোনো ঠিক নেই। মানে তোমাদেরকে কি বলবো, হাতিবাগান থেকে, সল্টলেক থেকে, তারপরে ওখান দিয়ে স্টেডিয়ামের ওখান দিয়ে ঘুরিয়ে তারপরে আমাদেরকে বাড়ি এনেছে। মানে বরানগরও ঘুরে নিয়েছি, মানিকতলাও ঘুরে নিয়েছি, হাতিবাগানও ঘুরে নিয়েছি, সব ঘুরে নিয়েছি। অ্যান্ড উই ওয়ার ভেরি টায়ার্ড। দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে, বাট দ্য মেকআপ ওয়াজ অন পয়েন্ট তখনও ছিল, মানে অ্যাটলিস্ট মাই আই মেকআপ। দেখো এটা হচ্ছে তোমার ওই বলো জোড়া ব্রিজের ওই রাস্তাটার ওদিকটা, ওইটার ভিডিও। মানে শুনশান পড়ে আছে সারা রাস্তা, ভোরবেলাও রাস্তাঘাট সব শুনছে। এটা কিন্তু ভোর মানে লিটারাল ভোর 5:18 AM, আমি এক্স্যাক্ট টাইম বলছি। সেরকম ঘুরতেই আমরা পৌঁছে গেলাম বাড়ি। আর বাড়ি পৌঁছাতেই this ends the whole wedding in a short video. I hope you liked it. Please like, share and subscribe, and don't forget to press the bell icon. Tata, bye. I love you all. Bye.